আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে 10টি অঙ্ক, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য 1 মার্ক কমন। তাহলে চলুন শুরু করি। এক ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর আবার 5% বেড়েছে। মোটের উপর বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? আচ্ছা, আমরা যে ফরম্যাটটা ইউজ করব x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। যদি মান বৃদ্ধি পায় তাহলে প্লাস, আর যদি মান হ্রাস পায় তাহলে হবে মাইনাস। এক ব্যক্তি বেতন 5% কমেছে, তার মানে কি এই প্রথম মানটা হচ্ছে এক্স এর মান, অর্থাৎ মাইনাসের 5। এক বছর পর আবার 5% বেড়েছে, তার মানে কি প্লাসের 5। এক্স এর মান আমরা পেয়েছি কি মাইনাসের 5, আর ওয়াই এর মান পেয়েছি আমরা কি প্লাসের 5, আর নিচে আছে কত 100। -5 + 5 আমরা কেটে দিলাম, তাহলে থাকে কত এখানে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসের 25/100। যদি আমরা লিখতে পারি এইভাবে 0.25, অর্থাৎ মাইনাসের 0.25, অর্থাৎ 1 বছর পর তার বেতন শতকরা 0.25 কমেছে। কিভাবে বুঝলাম? যদি ক্যালকুলেটেড ভ্যালু মাইনাস আসে তাহলে কমেছে, আর যদি প্লাস আসে তাহলে মান বেড়েছে।